দিবস পালন করে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মানিকচকে গুলি চালাচ্ছে, কি বলবেন? 21শে জুলাইয়ের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্কই নেই। 21শে জুলাই হয়েছিল যুব কংগ্রেসের ব্যানারে। 21শে জুলাই তৃণমূলের প্রোগ্রামই নয়। ও স্ন্যাচ করেছে, যেমন নন্দীগ্রামেরটা স্ন্যাচ করতে গেছিল, আমি থাকার জন্য পারিনি। এখানকার আন্দোলন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি করেছে, কোন পার্টিকুলার রাজনৈতিক দল করে। নন্দীগ্রামের মানুষ সাফার করেছে, আমরা তাদের সাহায্য করেছি। তাই 21শে জুলাই কমপ্লিটলি মমতা ব্যানার্জির কোন অধিকার নেই, ওটা যুব কংগ্রেসের প্রোগ্রাম ছিল। আর আপনি যে কথার পরিপ্রেক্ষিতে বললেন গুলি চালানো, 21শে জুলাই গুলি চালানোর জন্য কমিশনে যিনি প্রধান অভিযুক্ত হয়েছিলেন মনীশ গুপ্ত, তাকে মমতা ব্যানার্জি 11 সালে এসে প্রথম বিদ্যুৎ মন্ত্রী করে পুরস্কার দিয়েছিলেন। অতএব 11-র আগে মমতা ব্যানার্জি আলাদা ছিলেন, যখন আমরাও তার সাথে ছিলাম। আর 11-র পরের মমতা ব্যানার্জি এখন অনেক বদলে গেছে। বিদ্যুতের দাম প্রতি বছর বছর বাড়ছে, গতবারে দেখা গেল আপনি এবং বদলটা আপনি এখানে বাইপাসের পাশে অনেকগুলো বাড়ি আছে, দেখবেন, দেখলে বুঝতে পারবেন বদলটা কেমন হয়েছে। হাজরাকাটা গেলে দেখতে পাবেন বাড়িগুলো কেমন হয়েছে। দাদা, 22শে জুলাই সিএসসি সামনে আপনি অভিযান করার আমাকে পারমিশন দেয়নি, ওই জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। উত্তর কলকাতা সভাপতি গেছে। প্রোগ্রামে আমি থাকবো, কিন্তু অর্গানাইজার উত্তর কলকাতা জেলা নয়। আর 21 থেকে 26 ভারতীয় জনতা পার্টি গতকালই ঘোষণা করেছে গণতন্ত্র হত্যার প্রতিবাদে পথে থাকবে ভারতীয় জনতা পার্টির কর্মী। গত বছরে আপনি বিদ্যুৎ ভবনে গিয়েছিলেন, একই বিদ্যুতের দাম বৃদ্ধি কোমোটে বসে পড়েছিল পিবি সেলি প্যান্ট পরে। মানে এই যে পরিস্থিতি কেন বারবার প্রতি বছর একসঙ্গে এবং হু হু করে বিদ্যুতের মাসুলটাও বাড়ছে। কেন দেখবেন? মানে মানুষ কেন প্রতি বছর একসঙ্গে দেখবে? দেখবে তো, সরকার দেউলিয়া হয়ে গেছে, বড়োইং ক্যাপাসিটি চলে গেছে, সরকারের কোনো টাকা নেই, পরিকাঠামো উন্নয়নের সব কাজ বন্ধ। আপনার পঞ্চায়েত সমিতি আছে, এদের জিজ্ঞেস করুন, 15th ফিনান্সের টাকা ছাড়া কিছু নেই। এবং 15th ফিনান্সেরও টাকাতে কি করছে জানেন? আমি মাননীয় অর্থমন্ত্রীকে ভারত সরকারে বলে এসেছি, এক হাতের টাকা অন্য হাতে নিচ্ছে। 15th ফিনান্সে একটা ক্লজ আছে ইলেকট্রিসিটি বিল দেওয়া। ইলেকট্রিসিটি বিলটা কার? আইসিডিএস সেন্টারের, এমএসকে, এসএসকে, বা যেখানে বিদ্যুৎ মানে যেখানে জল উঠে বা কৃষকদের যে সেচের জল দেওয়া হয় সেখানকার জন্য, জনস্বার্থে। কিন্তু এরা বিএলআর অফিস, পঞ্চায়েত অফিস, বিডিও অফিস, রেজিস্ট্রি অফিস, রেভিনিউ ইন্সপেক্টরের অফিস, ইলেকট্রিসিটি অফিস, এসডি অফিস, সবার ইলেকট্রিকের বিল পেমেন্ট করেছে 15th ফিনান্স থেকে। যেমন মিড ডে মিলের টাকা থেকে, বকটুই থেকে শুরু করে সব জায়গায় কম্পেনসেশন দিয়েছে। মিড ডে মিলের টাকা থেকে যেভাবে তারপলিন কম্বল ডিস্ট্রিবিউশন করেছে মুখ্যমন্ত্রী, ঠিক একইভাবে 15th ফিনান্সের টাকা থেকে ইলেকট্রিক বিল মানে নিজের টাকা নিজেই নিয়েছে। ভারত সরকারের টাকা রাজ্য সরকারের খরচ করার কথা অন্য জায়গায়, রাজ্য সরকার টাকাটা দিয়েছে WBSETCL। এটা কমপ্লিটলি ইনসলভেন্ট দেউলিয়া সরকার। কুলতলি সাদ্দাম অবশেষে গ্রেপ্তার হলেন গতকাল গভীর রাতে, তাকে আলাঘর থেকে গ্রেপ্তার করা হলো। সিপিএম নেতার গান, হ্যাঁ, ওই জন্য ওরা বলে নো ভোট টু বিজেপি। সব হিন্দু ভোট কেটে জেতায়, 12টা সিট এবারে জিতিয়েছে তৃণমূলকে। আর নিচের তলা সিপিএম বন্ধুরা বুঝতে পারছেন, তাই 21-এর 3700 সিপিএম ভোটার এবারে আমাদেরকে ভোট দিয়েছে এই কেন্দ্রে। 6200টা 3500-এ নেমে গেছে, এরপরে শূন্য হবে। আপনি গতকাল যে সংখ্যালঘু নিয়ে যে মন্তব্য করেছিলেন, তথাগত রায় কার্যত আপনাকে সমর্থন ঠিক করে। আছে, বাক স্বাধীনতা আছে, আমি আমার অবজারভেশন মনের কথা বলেছি, যে আমার সাথ দেবে আমি তার সাথ দেবো, তো অন্য মনের কিছু নেই, তো রেসিপ্রোকাল। আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলেছি, ওটা প্রশাসনিক বা সরকারি প্ল্যাটফর্ম নয়। যে ভারতীয় জনতা পার্টিকে দেখবে তার সুখে দুঃখে সাথী হবে, মিথ্যা মামলা খাবে, মার খাবে, ভারতীয় জনতা পার্টির উচিত তাদের দেখা। এর মধ্যে খারাপের দিয়েছে। সুকান্ত মজুমদার আজকেও বলছে যে আমরা সবাইকে নিয়েই চলবো। সুকান্ত মজুমদার এনডিএ সরকারের নীতি চাই, ভারত সরকারের নীতির কথা বলেছেন উনি। একাধারে রাজ্য সভাপতি, একাধারে মন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি স্বীকার করুন আর নাই করুন, আমার মতের বা আমার বক্তব্যে তো ওনাকে সহমত হতেই হবে, প্রকাশ্য না করলে মনে মনে করতে হবে। অ্যাজ এ প্রেসিডেন্ট স্টেট বিজেপি, ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী
তিনি ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল বলে শপথ নিয়েছেন। তিনি কি বলবেন? তিনি কি বলবেন শুধু আমাদের লোক যারা তাদের? এটা বলা সম্ভব না। দাদা কিন্তু আমি আমার পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে বলেছি, আমি এই নীতিতে বিশ্বাস করি, এই নীতিতে কাজও করি। এটা কি এই নীতিতে আমি আমার নির্বাচন কেন্দ্র এই নীতিতে কাজ করি। এইটা কি ডিভিডেন্ড 7 মাস যিনি জেল কেটেছেন, আমি পবিত্র করের সঙ্গে থাকব না রুকু উদ্দিন যিনি ঢিল মারেন বা নাজিমের বেটা বিজেপির পতাকা ছেড়েন তার সঙ্গে থাকবো? এখানকার লোক বলুন না কার সঙ্গে থাকা উচিত। টাউন ক্লাবে বজরংবলীর পুজোতে আমি আসবো, ভূতা মরে মায়েদের ধরে ধরে পেটাবে, বিজেপির পতাকা ছিল না, ধর ছিল। আমি সেই ভূতাবরের গুন্ডাদের সঙ্গে থাকবো না আমার সোনাচূড়া থেকে যে মারা এসেছিল পুজোতে তাদের ধরে পিটালো আমি তার সঙ্গে থাকবো? কার সঙ্গে থাকবে?